দেশের অন্যতম পর্যটন এলাকাগুলোর মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আকর্ষণ অন্যরকম। সেখানে রয়েছে ৫ তারকা মানের হোটেলসহ ছোট বড় শতাধিক কটেজ ও রিসোর্ট। গত বছরের তুলনায় এবার কোরবানির ঈদে বুকিংয়ের তেমন সাড়া মিলছে না। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন কটেজ রিসোর্ট মালিকরা। পর্যটন বান্ধব করে সাজিয়ে আকর্ষণীয় অফার দিয়েও সাড়া পাচ্ছেন না মালিকেরা। রাত পেরোলেই ঈদুল আজহা, এখনও পর্যটকদের তেমন সাড়া পাননি পর্যটন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, মৌলভীবাজার থেকে পর্যটক কমে যাওয়ার কারণ খতিয়ে দেখার। প্রায় ৩০০-র মতো অলমোস্ট রিসোর্ট আছে, তো তার প্রভাব যেমন বন্যা, রিসোর্টের মানে ওয়েদারের কারণে আমি যতটুকু খোঁজখবর নিয়েছি যে সব রিসোর্ট হোটেলগুলোতে প্রায় একই অবস্থা। সেই হিসাবে আসলে গত কুরবানি ঈদের চেয়ে এইবার ঈদে একটু পর্যটক একটু কম। আমরা আশায় আছি আস্তে আস্তে আমরা একটু সাড়া পাবো। সার্ভিসগুলো আছে বা আমাদের রুমে যে সার্ভিসগুলো আছে বা রুম রেটগুলো আছে সেখান থেকে আমরা 45 to 50% ডিসকাউন্টে আমরা এখন অফারটা দিচ্ছি ঈদ উপলক্ষে। ফেমাস জায়গাগুলো দেখতে পারবো না, ফেমাস জায়গাগুলো আমরা যাইতে পারবো না, সো গিয়ে লাভ নেই। এই অনেকটা ডিপেন্ড করে এটার উপর আর কি। তবে রিসোর্টের ম্যানেজাররা বলছেন, সিলেটে বন্যার খবরে মানুষ মনে করছে শ্রীমঙ্গলেও বন্যা হচ্ছে, তাই পর্যটক কম। এইবার সেই তুলনায় বুকিং এখনও হয় নাই, আলাপ আলোচনা চলতেছে। অনেকেই আপনার হয়তো বৈরী আবহাওয়া, আপনার বন্যা, এই কারণে হয়তো ওনারা চিন্তা ভাবনা করতেছেন। তো বন্যার জন্য ওদিকে ট্যুরিস্টের আনাগোনা একটু কম থাকবে, তো আমরা চাচ্ছি যে ট্যুরিস্ট এবার শ্রীমঙ্গলে আসুক। মৌলভীবাজার জেলা একটি পর্যটন কেন্দ্র। প্রচারণা চালিয়ে এর সৌন্দর্য তুলে ধরতে হবে বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা। যেহেতু গোটা মৌলভীবাজার জেলাটাই একটা পর্যটন জেলা এবং অনেক দর্শনীয় স্থান আছে, এই স্থানগুলোকে একটা জেলা ব্র্যান্ডিং করে কোনো একটা বিজ্ঞাপন টিভিতে বা পত্রিকায় প্রচার করা যায় কিনা। সোজা কথা, আমাদের যে পর্যটন স্পটগুলো, এগুলোকে আমাদের দেশের মানুষের কাছে তুলে ধরতে হবে। আমাদের দেশের মানুষ যদি জানে যে এখানে এরকম আকর্ষণীয় পর্যটন মানে দর্শনীয় স্থান আছে, আমরা এখানে গেলে শান্তিতে ঘুরতে পারবো, এখানে কোনো অন্যান্য জায়গার মতো এখানে কোনো পর্যটক হয়রানির কোনো অবকাশ নেই বা হয়রানি হয় না, তাহলে আমি মনে করি মানুষ শ্রীমঙ্গলকেই বা মৌলভীবাজার জেলাকেই বেছে নেবে পর্যটন। হোটেল, রিসোর্ট, কটেজগুলোকে পর্যটন বান্ধব করে সেবার মান বাড়ালেই পর্যটক বাড়বে বলে মনে করেন এই কর্মকর্তা। আমরা পর্যটনের জন্য ট্যুরিস্টকে আমরা যাতে তারা নির্বিঘ্নে থাকতে পারে, শ্রীমঙ্গলে আসতে পারে, যানজট মুক্ত সুন্দর পরিবেশে থাকতে পারে, নিরাপদভাবে থাকতে পারে, সেই বিষয়টা আমরা দেখব। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।